হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা ডিসাইড করেছিলাম ডালখোলাতেই নাইট স্টে করব। তাই আমরা এই রোড সাইডে এই রিয়েল পারদেশি হোটেল অ্যান্ড লজ এখানেই আমরা নাইট স্টে করি। আমরা যেহেতু 4 জন একসাথে ছিলাম তাই আমরা একটাই ডবল বেড রুম নিয়েছিলাম, যেটার কস্ট পড়েছিল 1000 রুপিস। তো তারপর আমরা এখান থেকে 10:30 নাগাদ বেরোই। তো বেরিয়ে আমরা প্রথমে পূর্ণিয়া মোড় হয়ে আমরা রাইট টার্ন নিয়ে একদম সোজা আমরা কিষানগঞ্জের দিকে এগোতে থাকি। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো যাই হোক, আমরা এই রাস্তা দিয়েই এগোতে থাকি টুয়ার্ডস কিষানগঞ্জের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা একদম কিষানগঞ্জ, তারপর পাঞ্জিপাড়া, তারপর ধানতলা হয়ে আমরা একদম স্ট্রেট আমরা বেরিয়ে যাব বাগডোগরার দিকে। তো এই রাস্তাটা একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ এই রাস্তাটায় কিছু লোকাল মানুষ বলুন বা যারা সাইকেল চালায় তারা হঠাৎ হঠাৎ করে এই রাস্তার মাঝখানে চলে আসে। তো তারপর যাই হোক, আমরা ওখান থেকে আমরা সোজা ইসলামপুর বাইপাস কানেক্ট করি। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, মানে এক কথায় বলতে গেলে জাস্ট ফাটাফাটি। তো আমরা এই রাস্তাটায় মোটামুটি 70-80 আমরা এইভাবেই আমরা মেনটেন করে আমরা গাড়ি চালিয়েছি। তো দেখুন আপনারা, ইসলামপুর বাইপাসে কিছু দূর যাওয়ার পর আমরা বাঁদিকে এই ক্যাফেটেরিয়াটা দেখতে পাই, টি পয়েন্ট বলে। তো এখানে আমরা কিছুক্ষণের জন্য হল্ট নিই, কারণ আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি ডালখোলা থেকে। তো এখানে আমরা প্রথমে বাটার টোস্ট, তার সাথে মালাই টোস্ট আর এগ ম্যাগি আর চা আমরা অর্ডার দিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর আর ওয়েল ডেকোরেট। তো যাই হোক, আমরা এখানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা এখানে হল্ট করি। তার সাথে আমরা এখানে কিছু ফটো আমরা তুলি, আপনারা দেখতেই পাবেন ফটোগুলো। যেহেতু আমরা 4 জন রাইড করছিলাম, তো যাই জন্য আমরা একটা গ্রুপ ফটো তুলি। তারপর কিছুক্ষণ হল্ট করার পর আমরা এখান থেকে আবার স্ট্রেট আমরা ইসলামপুর বাইপাস ধরে আমরা স্ট্রেট এগিয়ে যাই বাগডোগরা মোড়ের দিকে। তো বাগডোগরা মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে আমরা স্ট্রেট বেরিয়ে যেতাম বিধান মার্কেট হয়ে, একদম স্ট্রেট বেরিয়ে যাব আমরা শিলিগুড়ি দার্জিলিং মোড়ের দিকে। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে স্ট্রেট আমরা এই হিলকাট রোডটা আমরা ধরে নিই। তো হিলকাট ধরেই আমরা এগোতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে টয় ট্রেনের লাইন, আর এই রাস্তাটা দিয়ে আমরা স্ট্রেট যাচ্ছি টুয়ার্ডস মিরিক রোডের দিকে। তো মিরিক রোড হয়ে আমরা ওখান থেকে শুকনা ফরেস্টের রাস্তাটা ধরবো। তো ধরে আমরা ওখান থেকে টুয়ার্ডস রোহিণী হয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এই রাস্তাটায় অনেকগুলো আর্মি বেস ক্যাম্প আছে, তার সাথে স্কুলও আছে, তাই আমরা খুব একটা ভিডিও করিনি। তো আমরা এই শুকনা ফরেস্ট দিয়ে টুয়ার্ডস রোহিণীর দিকে আমরা এগোতে থাকি। তো আপনারা দেখতে থাকুন। আর এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা চলে যাবো দার্জিলিংয়ের দিকে। আপনারা মনে করলে এখান থেকে দার্জিলিং যাওয়ার অ্যাকচুয়ালি 4টে রাস্তা আছে। আপনারা পাঙ্কাবাড়ি রোডেও যেতে পারেন, বা হিলকাট রোড, বা মিরিক হয়ে লেপচা জগৎ হয়ে ঘুম হয়েও যেতে পারেন। তো আরেকটা তো ওই রোহিণী রোডটা আছেই। তো আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করেছিলাম রোহিণী রোড হয়েই যাব, যেহেতু আমরা কার্শিয়াংয়ের ওপর দিয়ে যাব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম আমরা পাহাড় দেখতে পাই। একটা নিজেদের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল, তার সাথে ভেতরে ভেতরে একটা হালকা ভয়ও লাগছিল, কারণ ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমরা বাইক রাইড করছি এই পাহাড়ে। কি হবে না হবে আমরা বুঝতে পারছিলাম না। তো যাই হোক না কেন, আমরা যখন এত দূর এসেছি রাইডটাকে এনজয় করার জন্য, দার্জিলিংটাকে এক্সপ্লোর করার জন্য, তো আমরা এগোতে থাকছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বন্ধু আর তার ওয়াইফ কীরকম রাইডটাকে এনজয় করছে, আমরাও এনজয় করছিলাম। তো যাই হোক, আমরা এগোচ্ছি টুয়ার্ডস রোহিণী হয়ে আমরা কার্শিয়াংয়ের দিকে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রোহিণী দিয়ে আমরা টুয়ার্ডস কার্শিয়াংয়ের দিকে এগোচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর আমরা ডিসাইড করি যে দুপুরের লাঞ্চটা আমরা করে নেবো এখানেই। তো আমরা এগোতে এগোতে আমরা এই ডেলো রেস্টুরেন্ট বলে আমরা এই রেস্টুরেন্টটা পাই। সেখানে আমরা ভেজ থালি অর্ডার দিই, তার সাথে ডিমের অমলেট। আর লাঞ্চ করার পর কিছু আমরা মোটামুটি ছবিও আমরা এখানে তুলি। তো সেখান থেকে ছবি টবি তুলে আমরা স্ট্রেট আবার টুয়ার্ডস এগিয়ে যাই কার্শিয়াংয়ের উদ্দেশ্যে।
তো রাস্তাটা প্রচণ্ড স্টিফ, কিন্তু রাস্তাটা খুবই ভালো। আপনারা দেখতেই পারবেন যে আমরা মোটামুটি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এইভাবে করেই আমরা গাড়ি নিয়ে এগিয়েছি। ভেবেছিলাম কি হবে না হবে, কিন্তু খুব একটা অসুবিধা আমাদের হয়নি। কিছু কিছু জায়গায় তো পাহাড়ি রাস্তা একটু স্টিফ তো হবেই, সো সেগুলোকে কনসিডার করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস কার্শিয়াংয়ের দিকে, আপনারাও দেখতে থাকুন। আর এই কর্নারিংগুলো পাহাড়ে অসাধারণ, জাস্ট ফাটাফাটি লাগছিল। আমরা একদম এই রাস্তাটা ধরে স্ট্রেট আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। এতদিন আমরা প্রচুর মানুষের ভিডিও বলুন বা ছবি বলুন আমরা কার্শিয়াং ভিউ পয়েন্ট দেখেছি, আজকে নিজেরা এই জায়গায় এসে দাঁড়াচ্ছি, মানে একটা অন্য অনুভূতি। রাস্তাটা একটু স্টিফ, বাট রাস্তাটা খুবই সুন্দর, একদম সোজা রাস্তা। এই রাস্তাটাই আপনার একদম উপরে গিয়ে কানেক্ট করছে আপনার হিলকাট রোডে। তো আমরা এগোচ্ছি এই রাস্তাটা ধরেই। আর কিছু কিছু জায়গায় একটু স্টিফটা আমার বেশি লেগেছে, বিশেষ করে কর্নারিংয়ের জায়গাগুলো। হয়তো পাহাড়ি রাস্তা এরকমই হয়, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো আসছি, কোনো এক্সপিরিয়েন্স আমাদের ছিল না। তো গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এইভাবেই আমরা এগোতে থাকি, কারণ তার বেশি তো রেস দিয়ে আমরা চালাতে পারছিলাম না। আর গাড়িতে লোডও অনেকটা ছিল, কারণ ফার্স্ট টাইম গেছি, সেরকমভাবে আমাদের এক্সপিরিয়েন্স ছিল না। তাই আমরা একটু ধরুন জামা কাপড় বা কিছু অ্যাক্সেসরিজ আমরা একটু বেশি ক্যারি করে ফেলেছিলাম। আমরা সোজা এই রাস্তাটা ধরে একদম এগোতে থাকি টুয়ার্ডস হিলকাট রোডের দিকে। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গিয়ে কানেক্ট করছে হিলকাট রোড। তো যাই হোক, আমরা সেই রাস্তা ধরে টুয়ার্ডস আমরা এগোতে থাকবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই আমরা হিলকাট রোডে এসে কানেক্ট করলাম। তো এখানে যে কর্নারিংটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার খুব ভয় লেগে গেছিলো, কারণ আমি বুঝতে পারিনি যে কি কতটা কর্নারিং আছে বা কতটা কি। তো দেখুন, আমরা এগোতে থাকছি, আর ওপর থেকে নিচের ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছিল, কিন্তু আমি নিচের দিকে বেশি তাকাতে পারছিলাম না, কারণ আমার খুব ভয় লাগছিল। তো এগোচ্ছি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখানে মোটামুটি দুপুর 2:30-3টের পর থেকেই মোটামুটি বলতে গেলে সন্ধে নেমে আসে। আমরা যে এখন রাইড করছি এই সময়টা হয়তো 3টে-3:30 বাজে, কিন্তু আপনাদের দেখে মনে হবে যে এটা বিকেল হয়ে গেছে বা সন্ধে হতে চলেছে, কিন্তু সেরকম নয়। আর প্রচণ্ড ঠান্ডা, মানে এরকম ঠান্ডা আমরা ওখানে পাবো আমরা এক্সপেক্ট করিনি। আগামী যে ব্লগগুলো আসবে সেগুলোই আপনারা বুঝতে পারবেন। তো এগোচ্ছি আমরা টুয়ার্ডস দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
রাস্তা ধরে সোজা এগোতে এগোতে আমরা এই কার্শিয়াং শহরটাকে আমরা পেরিয়ে একদম দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা ডান দিক বাঁ দিক আমরা দেখতে পাবেন প্রচুর হোটেল সেখানে রয়েছে। আর এইটা একদম শহরের মধ্যে দিয়েই রাস্তাটা যাচ্ছে। এই রাস্তাটা একদম সোজা গিয়ে আপনার ঘুমের দিকে যাচ্ছে। আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, এতে দার্জিলিং লেখা আছে 36 কিলোমিটার, ঘুম দেখে লেখা রয়েছে আপনার 26 কিলোমিটার। এই রাস্তাটা একটু ন্যারো, তাই জন্য গাড়ির রাস্তা এখানে রয়েছে। আর এই সময় টুরিস্টও প্রচুর এসেছে। তো যাই হোক, আমরা এই রাস্তা ধরে একদম সোজা এগোতে থাকছি। সোনাদা, ঘুম, দার্জিলিং স্টেশন হয় একদম দার্জিলিং ম্যালের কাছে। আমরা এই রাস্তা ধরে একদম সোজা এগোতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে কার্শিয়াং স্টেশনটা রয়েছে। আর এখানে এই যে টয় ট্রেনের লাইনটা রয়েছে, যারা দু চাকা নিয়ে আসবেন একটু সাবধানে এই টয় ট্রেনের লাইনগুলোকে ক্রস করার চেষ্টা করবেন, কারণ আমার দু একবার রাস্তায় চাকা স্কিড করেছে এই লাইনটাতে। তো যাই হোক, আমরা কার্শিয়াং স্টেশনকে বাঁ হাতে ছেড়ে আমরা একদম স্ট্রেট আমরা কার্শিয়াং মার্কেট হয়ে একদম সোজা এগিয়ে যাচ্ছি আমরা দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে বাইক পার্কিংটা একটা বড় প্রবলেম। সো আমরা এখানে বাইক নিয়ে এসেছিলাম ঠিক কথা, কিন্তু এখানে একটা প্রাইভেট পার্কিংয়ে আমরা খোঁজ নিই, যেখানে 400 করে চাইছিল পার বাইকে পার নাইটে। আর সকাল 7টার মধ্যে সেই বাইক বের করে দিতে হতো। তো দার্জিলিংয়ের পুলিশ এতটাই অ্যাক্টিভ, যেখানেই আপনি বাইক রাখুন না কেন, কোনো না কোনো সময় এসে আপনার বাইকে ঠিক কেস একটা দিয়ে দেবে। এটা এমন নয় যে আমাদের শুধু ওরা বাইকার্স বা ট্যুরিস্ট তাদের জন্য, ওখানকার লোকাল পাবলিকদের সাথেও ওরা এই একই জিনিসই করে। কারণ আমরা নিজের চোখে দেখেছি ওখানকার লোকাল কিছু পাবলিক তারা বাইক রেখে একটু দোকান বা কোথাও গেছে, তো হঠাৎ করে পুলিশ এসে সেখানে দাঁড় করিয়ে হঠাৎ করে কেস দিয়ে দেয়। তো যাই হোক, আমরা এই রাস্তা ধরেই সোজা আমরা এগোতে থাকি। এই রাস্তা ধরে কিছু দূর এগোনোর পর আমরা একটা ছোট্ট টি ব্রেক নিই, যেখানে আমরা গরম গরম মোমো খাই, তার সাথে আমরা চা খাই। আর একটা নাইট ভিউ তো পাহাড়ের আছেই, দেখতেই পাচ্ছেন। আর পাহাড়ে এসছি মোমো খাবো না সেটা তো হয় না। তো যাই হোক, আমরা আবার এগিয়ে পড়ি ছোট্ট একটা হল্ট করার পর। আপনারা নেক্সট টাইম যদি কেউ কোনো দিন প্ল্যান করেন দার্জিলিং ট্রিপ করবেন বাইক নিয়ে, তাহলে পার্কিংয়ের ব্যাপারটা নিয়ে আমি আপনাদের একটু বলে দিই। আপনারা যে হোটেল বুক করবেন না কেন, সেখানে আপনারা একটু জেনে নেবেন যে বাইক পার্কিংয়ের ব্যাপারটা। কারণ আমাদের সাথে এটা হয়েছিল, আমরা যেখানে বুক করেছিলাম তারা প্রথমে বলেছিল বাইক রাখার জায়গা আছে বা পার্কিং অ্যাভেলেবেল, বাট পরে সেটা ওনারা ব্যবস্থা করে দিতে পারেনি। তো আলটিমেটলি আমাদেরকে জিমখানা ক্লাব বলে একটি ক্লাবে গিয়ে আমাদের বাইক রাখতে হয়। সেখানে 200 টাকা করে পার নাইট পার বাইক আমাদের কাছ থেকে চার্জ করে। তো যাই হোক, যারা নেক্সট টাইম বাইক নিয়ে দার্জিলিং ট্রিপ করার প্ল্যান করবেন, তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। তো আমরা এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যাচ্ছিলাম ঘুম হয়ে একদম স্ট্রেট দার্জিলিং ম্যালের দিকে। তো আমরা এরপর আর সেরকমভাবে কোনো ফুটেজ আমরা নিতে পারিনি, বিকজ আমাদের মাথায় একটা চিন্তা হচ্ছিল বাইক পার্কিং নিয়ে। কারণ বাইকটাকে তো সবার আগে সেফলি আমাদের পার্কিং করা দরকার ছিল। তো যাই হোক, আমরা এগোচ্ছি, আপনারা হয়তো দেখতেই পাবেন। আর আমরা তার কিছুক্ষণের মধ্যেই আমরা গিয়ে পৌঁছাই আমরা ঘুম স্টেশনে। তো সেখানে কিছুক্ষণ দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে তারপর আমরা আবার স্ট্রেট দার্জিলিং ম্যালের দিকে আমরা রওনা দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাইকার সাথে আপনারা শেয়ার করতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।